স্বাগতম চট্টগ্রাম ইউনিভার্সিটি স্বপ্নবাস ক্যান্ডিডেট। তোমাদের মাঝে আমরা ইংরেজি মডেল টেস্টের ১ নাম্বার ক্লাস নিয়ে হাজির হলাম। যেখানে আমরা মোটামুটি ১৫-১৬টা এমসিকিউ দেখব এবং বিগত বছরে কিভাবে এসেছে, ইন ফিউচারে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে সে সম্পর্কে আরকি জানবো। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে। আর তোমাদের এর মাধ্যমে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি বিশেষ করে ইংরেজির জন্য তোমরা যা করতে পারো সেটা হচ্ছে আ কোয়েশ্চেন ব্যাংক সলিউশন। তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির যে ইউনিটে আছো সব ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা সলিউশন করে ফেলবে। তুমি যদি বি ইউনিটের শিক্ষার্থী হয় বি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করবা, সি ইউনিট হলে সি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা সলিউশন করবা। এতে কি হবে? তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবা। ঢাকা ভার্সিটি কিন্তু একটা প্যাটার্নে কোয়েশ্চেন করে, অন্যান্য ইউনিভার্সিটি অন্যান্য প্যাটার্নে কোয়েশ্চেন করে। সো কোয়েশ্চেন প্যাটার্নটা ধরতে পারা অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা যদি টপিক বাই টপিক গ্রামাটিক্যাল যে ফ্যাক্ট গুলো আছে এগুলো যদি শিখতে পারো সেক্ষেত্রে দেখা যাবে যে 50% কোয়েশ্চেন তোমরা কমন পাবা। সো টপিক বাই টপিক যদি গ্রামার কোর্স প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি আমার যে পেইড ব্যাচের কোর্সটা ছিল সেটা কিনে নিতে পারো। রেকর্ডেড ক্লাসগুলো আছে। ২১ টা ক্লাস আছে তোমার প্রত্যেকটা ক্লাস ১ ঘন্টার উপরে করে। সো আমরা এই যে ১ নাম্বার যে মডেল টেস্টটা আছে, ১ম এ আমরা এখানে দেখার চেষ্টা করব যে কি বলছে, ফাইন্ড দ্যা ইনকারেক্ট ওয়ার্ড। অর্থাৎ নিচে যে এই যে আন্ডারলাইন করা আছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি। তো এই ৪ টার ভিতরে কোনটা হচ্ছে ভুল আছে? তোমাকে এই ভুলটা খুঁজে বের করতে হবে। ঠিক তেমনি ২ নাম্বারে দেখো এই যে এ, বি, সি, ডি। সো এইখানে দেখো তো আসলে আমাদের ভুলটা কোথায় আছে? দ্যা গার্লস ওয়্যার সরি। তাহলে গার্লস ওয়্যার সরি প্লুরাল আছে, ভার্ব প্লুরাল আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। টু হ্যাড মিসড। আচ্ছা, টু হ্যাড মিসড। টুর পরে কি বসে? টুর পরে আমরা জানি হচ্ছে ভি1 বসে। টুর পরে ভি1 বসবে। তাহলে এখানে কি হবে না? এখানে হবে কি? টু হ্যাভ মিসড অথবা টু মিস হবে। MISS। টু মিস দ্য সাইনার হোয়েন দ্য অ্যারাইভ দ্য এয়ারপোর্ট। ওকে। ২ নাম্বার দেখো যে নাসরিন সেইড শি উড বোরো হার নিউ মুভি ক্যামেরা। শি উড বোরো। এই বুড়ো মানে কি? বুড়ো মানে হচ্ছে ধার নেওয়া। ঠিক আছে? ধার নেওয়া। আর লেন্ড আছে, দেখো এখানে কি বলছে যে নাসরিন বলেছিল যে সে উড বোরো হার নিউ ক্যামেরা। সে তার নিজের ক্যামেরায় ধার নেবে। আচ্ছা, বুড়ো মানে তো ধার নেওয়া। সে তার নিজের ক্যামেরায় ধার নেবে। তাহলে নেওয়া তো যায় না। তাহলে কি ধার দিবে অর্থ নিতে হবে। তাহলে কি সে তার ক্যামেরাটা ধার দিবে ইফ আই ওয়ান্টেড যদি আমি চাই টু ইউজ ইট মাই ট্রিপ টু ইউরোপ। ওকে। সো এখানে কি হবে? লেন্ড হবে। LEND লেন্ড মানে ধার দেওয়া। সো আমাদের এক নম্বরে ভুল আছে আমাদের এখানে। সো আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে বি আর এদিকে হচ্ছে কি এ। ওকে। সো এইদিকে আসো যে আমাদের ৩ নাম্বার কোয়েশ্চেন কি বলছে, নীরা ড্যাশ ইন চট্টগ্রাম ফর 12 ইয়ার্স বিফোর শি ড্যাশ টু ঢাকা। তোমরা জানো বিফোর আর আফটার একটা রুলস আছে যে বিফোর এর পর কি বসে? বিফোর এর পর হচ্ছে ভি টু বসে। ভি টু। সো দেখো যে আমাদের এইদিকে ভি টু কোথায় আছে? এইখানে আছে, এইখানে আছে, সব জায়গায় আছে, তাই না? আর আমরা এটাও জানি ফর অথবা সিন্স এর পর, ফর অথবা সিন্স এর পর যদি একটা টাইম থাকে, দেখো ফর সিন্স এর পরে টাইম আছে 12 ইয়ার্স। তো ফর সিন্স এর পর যদি একটা টাইম থাকে তাহলে সেটা কি হয়? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। সো এটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার হতে পারে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে আমাদের এখানে কি ভি টু বসাইছি, তার মানে পাস্ট বসাইছি। তাহলে কি হবে এটা? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো কোনটা হবে? বি নাম্বারটা। হ্যাড বিন লিভিং। ওকে। ৪ নাম্বারটা দেখো। ৪ নাম্বারটা কি বলছে? দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার স্কুল। দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার স্কুল। সো এইখানে আমাদের অ্যান্সারটা কি হতে পারে? সো একটু ট্রাই করো। ট্রাই করার পর আমি যখন তোমাদেরকে অ্যান্সারটা বলবো তখন আমার অ্যান্সারের সাথে তোমরা একটু মিলাই নেবে। তাতে তোমাদের সুবিধা হবে আসলে তোমাদের প্রিপারেশনটা কত দূরে আছে। সো এইখানে দেখতে পাচ্ছ যে হি ইজ গুড অর বেটার দ্যান দ্য নিউ স্কুল। আমরা জানি এস ড্যাশ ড্যাশ এজ এরকম থাকে পজিটিভ এর ক্ষেত্রে। আর যদি কম্পারেটিভ হয় তাহলে কি হবে? যে গুডের গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার, বেটার আর একটা দেন থাকে। তো এইখানে হচ্ছে আ পজিটিভ আর হচ্ছে কম্পারেটিভ মিক্সড আছে। সো ওকে থাক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের হচ্ছে কি করব? এই যে এজ ডস ডস এজ এখানে নাই, এজ নাই। এটাও কাটা, এখানেও কাটা। আর এজ এই যে এজ ড্যাশ ড্যাশ এজ তারপরে অর দিয়ে এই যে বেটার তারপরে দ্যাট। তাহলে এই যে আমাদের সি নাম্বারটা অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ওকে। সো এখন আসা হচ্ছে ৫ নাম্বারে। ৫ নাম্বারে কি বলছে? যে এটা while হবে। ঠিক আছে? white না। while
রেহেনা ড্যাশ অন ভ্যাকেশন। শি ড্যাশ হার ফ্রেন্ডস এভরিডে। আমরা জানি যে while যুক্ত যেকোনো সেন্টেন্সটা কি হয়? পাস্ট টেন্স এ হয়। সো সেক্ষেত্রে এটা আমাদের পাস্ট টেন্স এ হবে। সো এইটা আমাদের কি হচ্ছে while রেহেনা যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে? ওয়াজ। ওকে, ওয়াজ হচ্ছে। আর যেহেতু আ একটা সেন্টেন্সে যদি ২ টা ক্লজ থাকে তাহলে উভয় ক্লজই কি একটা টেন্সেই হবে। সো যেহেতু এটা আমাদের V2 মানে পাস্ট টেন্সে তার মানে পরের ক্লজটা আমাদের V2 হবে। সো আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ওকে, ৭ নম্বরটা আসলে দেখো যে the teacher suggested that her student এইখানে আমরা জানি আ যে experience with ESP। আচ্ছা তোমরা করো নিজেরা একটু ট্রাই করো দেন হচ্ছে আমার অ্যান্সারের সাথে মিলাও। ওকে। সো এইখানে আমরা জানি যে সাজেস্ট হচ্ছে কি? সাজেস্ট হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড। আর সাবজেক্টিভ ওয়ার্ডের পর যদি একটা দ্যাট থাকে এবং তারপর যদি ব্যক্তিবাচক থাকে তখন আমাদের কি হবে? V1 হবে অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। সো এটা সাবজেক্টিভ এর একটা রুলস। তো এইখান থেকে কি করতে হবে? আমাদের V1 খুঁজতে হবে। সো আমাদের বি নাম্বারে V1 নাই। 2 প্লাস V1 ইনফিনিটিভ আছে হবে না। এটা V2 আছে হবে না। এটা হেড প্লাস V3 আছে হবে না। সো আমাদের কি এ নাম্বারটা অ্যান্সার। খুব সহজ এগুলো। তো এ নাম্বারটা আমাদের অ্যান্সার এগুলো। আমি আবারও বলছি তোমরা যদি টপিক বাই টপিক ভিত্তিক গ্রামার ক্লাস পেতে চাও তাহলে আমার থেকে কোর্সটা কিনে নিতে পারো। WhatsApp নাম্বার দেখতে পাচ্ছ উপরে। এই নাম্বারে আমাকে কোর্স সংক্রান্ত বিষয়াবলী জিজ্ঞেস করতে পারো। আর আমাদের একটা ফ্রি গ্রুপ আছে। সেই ফ্রি গ্রুপে জয়েন থেকে তোমরা সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট সহ তোমাদের যেখানে প্রবলেম সেই প্রবলেমগুলো আমাকে শেয়ার করতে পারো। আমি সেই রিলেটেড ভিডিও এবং ক্লাস নেওয়ার চেষ্টা করে থাকবো। ওকে। সো এখন চলো যে এর পরেরটা কি আছে ১০, ১১, ১৩ যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি স্পেলড অর্থাৎ নিচের কোনটা হচ্ছে ভুল আছে, হ্যাঁ? নিচের সঠিক আছে। কোন স্পেলিংটা সঠিক আছে? তুমি এই সঠিকটা বের করতে হবে। আর আমি বারবার বলি যে একটা স্পেলিং বের করা সবথেকে সহজ এবং সবথেকে কার্যকর যে ট্রিক্স সেটা হচ্ছে এই ওয়ার্ডটা কোশ্চেনের উপর লিখে ফেলা। যে পার্লামেন্ট বানানটা কি হবে সেটা লিখে ফেলা। তো দেখা যায় যে ৪ টা ওয়ার্ড দেখলে ব্রেইনটা ভুল করবে। তুমি যদি এরকম পার্লামেন্ট, পার্লামেন্ট তাহলে কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা 99%। সো তুমি কি করবা? এটা ১ম এ না দেখে তুমি কোশ্চেনের উপর লিখে ফেলবা পার্লামেন্ট বানান। তো আমি যদি লিখি পার্লামেন্ট, পার্লামেন্ট তো এই যে লিখলাম। এখন এইটা লেখার পরে এখন আমার বিষয়টা হচ্ছে আমার এই অপশনগুলোর সাথে আমি মিলাবো যে কোন অপশনের সাথে আমার লেখাটা মেলে। তো এইখানে যদি আমি আসি যে পার্লামেন্ট PAR কই আছে? PAR সবগুলোতে আছে LIA, LIA এখানে আছে LIA আর এখানে আছে LIA। আচ্ছা মেন্ট, MENT মেন্ট তাহলে MENT তাহলে এটা কাটা গেল। তাহলে আমাদের কি নাম্বার? সি নাম্বার। দেখো আমাদের অ্যান্সার কিন্তু সি নাম্বারটাই হবে। এই ট্রিক্সটা আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিছো তাদেরকেও বলছি যে স্পেলিং থেকে আসলে এই ট্রিক্সটা 100% অ্যাপ্লাইযোগ্য এবং কার্যকর একটা ট্রিক্স। কারণ তোমার মাইন্ড ভুল করতে পারে। তুমি যদি এই ওয়ার্ডটা জীবনে লিখে থাকো তাহলে তোমার হাত কখনোই ভুল করবে না। সো মানুষের সিক্স সেন্স বিষয়ক একটা কথা আছে। তো ওই হাতটা তোমার ভুল করবে না। ঠিক আছে? সো এখন থেকে ১১ নাম্বার যে হাউ মেনি এগস হ্যাভ ইউ বিন হেন ড্যাশ দিস মান্থ। এইখানে আমাদের একটা বিষয় জানা জরুরি সেটা হচ্ছে কনফিউজিং ভার্ব। এই কনফিউজিং ভার্বে কি হয়? যেমন হচ্ছে এই যে লে আছে, ঠিক আছে? LIE এই লাই মানে হচ্ছে শুয়ে থাকা, হ্যাঁ? শুয়ে থাকা। এই লাই মানে হচ্ছে শুয়ে থাকা। যেটার V2 হচ্ছে লেইন, হ্যাঁ? V2 হচ্ছে লে আর V3 হচ্ছে লেইট, লেইট। ঠিক আছে? V2 হচ্ছে লেই আর V3 হচ্ছে লেইট। আরেকটা আছে কি লে, LAY এই লে মানে হচ্ছে ডিম পাড়া, ডিম পাড়া, ডিম পাড়া। এটার V2 কি লেইট, V3 হচ্ছে লেইট। আচ্ছা এখানে লেইন হবে LAI শুয়ে থাকা তো লেইন হবে ওকে। সো এইটা মনে রাখবে। এটা হচ্ছে V2 এটা হচ্ছে V3। দেখো সো এইখানে আমাদের কি মুরগির কথা হইছে তার মানে ডিম পাড়া অর্থ নিতে হবে। সো এইখানে আমাদের কি করতে হবে দেখো পাস্টে আছে যে হাউ মেনি এগস হ্যাভ ইউ তো হ্যাভ এর পর আমরা জানি হচ্ছে V3 বসে তাই না? হ্যাভ এর পর হচ্ছে V3 বসে। সো ডিম পাড়া অর্থে আমাদের V3 কোনটা হয়? লেইড হয়। লেইড LAID লেইড। খুব ভালো মনে মনে রাখবা। ওকে ১৩ নাম্বার দেখো যে মেরি won't be going to the conference and এইটা আমরা জানি হচ্ছে কই থেকে আসছে? এটা হচ্ছে তোমার নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আইছে। সো নেগেটিভ এগ্রিমেন্টে ২ টা স্ট্রাকচার আছে। আমরা যদি সাবজেক্ট আনি তখন আমাদের একটা অক্সিলারি ভার্ব লাগবে। যেটা হচ্ছে নট ফ্রম অর্থাৎ নেগেটিভ ফ্রম তারপর হচ্ছে আইদার লাগবে। আইদার। আর ২ নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে আমরা যদি এর পরে নাইদার আনি তারপর আমাদের অক্সিলারি একটা ভার্ব লাগবে। এরপরে আমাদের কি লাগবে? এরপরে হচ্ছে আমাদের সাবজেক্ট লাগবে। সো এখানে আমরা ২ টা যেকোনো একটি স্ট্রাকচার আমরা বসাবো।
সো এইখানে যদি দেখো আমরা যদি neither নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে neither, তারপর auxiliary verb লাগবে, যে auxiliary verb, তারপর আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে, যে her colleagues। ওকে, তাহলে আমাদের এখানে এই নাম্বারটা আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আমাদের আর মিলানোর কোনো প্রয়োজন হচ্ছে না। ওকে, ১৭ নম্বর দেখো যে দ্য অ্যান্টোনিম অফ রুটলেস। এই রুটলেস এর অ্যান্টোনিমটা কি হবে? মানে বিপরীত শব্দ কি হবে? সে রুটলেস মানে কি? নিষ্ঠুর অবশ্যই জানো যে নিষ্ঠুরতা, নিষ্ঠুর এরকম, খারাপ লোক এরকম। তাহলে মার্সিফুল মানে কি? করুণাময়। হ্যাঁ, মার্সিফুল মানে করুণাময়। তাহলে 18 নম্বর দেখো যে হ্যাভিং বিন সার্ভড লাঞ্চ। এইটা করতে গেলে ভাই তোমার ড্যাংলিং মডিফায়ার জানতে হবে। ড্যাং ড্যাংলিং মডিফায়ার। আমার একটা স্টুডেন্ট বলে যে ভাই এটা ডার্লিং মডিফায়ার। ওই তো যাই হোক, ড্যাংলিং, ডার্লিং যাই হোক না কেন, তোমাকে হচ্ছে এই ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে একটু জানতে হবে। আমরা জানি যে ড্যাংলিং মডিফায়ার কি? যাকে মডিফাই করবে তার পাশেই বসাতে হবে। সো আমাদের মডিফায়ার কোনটুকু? এইটুকু, যে হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ। লাঞ্চ মানে খাবারটা সার্ভ করার পরে, খাবারটা সার্ভ করার পরে বা খাবারটা সার্ভ করে। আচ্ছা, এই খাবারটা সার্ভ করার কাজটা কে করতে পারে? এই খাবারটা সার্ভ করার কাজটা কে করতে পারে? অবভিয়াসলি কোনো মানুষজনই তো পারে, তাই না? কোনো মানুষজনই পারবে, তাই না? সো সেক্ষেত্রে আমাদের এইখানে একটা ব্যক্তিবাচক নাউন নিয়ে চলে আসতে হবে। ব্যক্তিবাচক নাউন লাগবে। সো কোথায় আছে? দেখো দ্য প্রবলেম আছে। তো এটা হবে না। ইট আছে, হবে না। ডিসকাস, এটা তো বস্তুবাচক হবে। তাহলে দ্য কমিটি মেম্বার্স ডিসকাসড দ্য প্রবলেম। তাহলে আমাদের কি? এখানে বি নাম্বারটা আমাদের অ্যান্সার হচ্ছে। ওকে, 19 নাম্বার দেখো যে ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য ওয়ার্ক টুডে। সো এইটা একেবারে ইজি একটা কোশ্চেন। হ্যাঁ, এইটা একেবারে ইজি একটা কোশ্চেন। দেখো হ্যাড বেটারটা কি? হ্যাড বেটার হচ্ছে একটা মডাল ভার্ব। আর আমরা কি জানি যে মডাল ভার্বের পর কি বসে? ভি ওয়ান বসে। মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে। সো সেক্ষেত্রে কি হবে? এ নাম্বারটা আমাদের অ্যান্সার করতে হবে। এরপরে 22 নম্বর দেখো যে ক্যান ইউ টেল মি হাউ ফার ড্যাশ ফ্রম দ্য লাইব্রেরি? আই হ্যাভ নো আইডিয়া হাউ লং ড্যাশ টেক টু গেট দেয়ার আন আফ। আচ্ছা, এখানে অন ফুট হবে, ঠিক আছে? অন ফুট, অন ফুট পায়ে হেঁটে। ওকে, তো দেখো এখানে অ্যান্সারটা কি হতে পারে। তো এইটা হচ্ছে কোথা থেকে? এটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন থেকে। হ্যাঁ, ইমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন। সবচেয়ে প্রথম কথা হচ্ছে তোমাদের গ্রামার কই থেকে আসছে এটা জানাটা খুবই জরুরি। আদারওয়াইজ তুমি গ্রামারে ভালো করতে পারবা না। সো আমাদের কোর্সে আসলে তোমরা মোটামুটি এবং ভালো মতোই তোমরা হচ্ছে বুঝতে পারবা যে গ্রামার টপিক মানে একটা কোশ্চেন কই থেকে আসছে এটা তুমি ধরতে পারবা। আর এটা যখন ধরতে পারো তখন 100 এ 100% তুমি সেটাকে কারেক্ট করে আসতে পারবা। সো আবারও কোর্সে এনরোল করার জন্য আমন্ত্রণ থাকলো। এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোর্সটাতে এনরোল করে ফেলো। আশা করি যে তোমাদের এই স্বল্প মূল্যের একটা কোর্স করার মাধ্যমে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ মানে ইন ফিউচারে যতগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা আছে এই একটা কোর্সের আন্ডারেই তোমার ইংলিশটা কভার হয়ে যাবে। ওকে, সো এখন দেখো যে ক্যান ইউ টেল মি হাউ ফার। আমরা জানি যে মাঝে যদি কখনো কোনো ক্লজের বা কোনো সেন্টেন্সের মাঝে যদি কখনো ক্লজ মার্কার চলে আসে তখন আমাদের স্ট্রাকচারটা কেমন হয়? স্ট্রাকচারটা হয় ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন থাকলে এক্সটেনশন বসবে, কোনো সমস্যা নেই। সো এখন দেখো এই যে হাউটা কি একটা ক্লজ মার্কার, তো এরপর আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে। সো দেখো আমাদের এই যে এ নাম্বার দেখো সাবজেক্ট আছে দ্য মিউজিয়াম। ওকে, সো এই জন্য বি নাম্বার কাটা, ভার্ব দিয়ে শুরু হয়েছে, সি নাম্বারটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, কাটা। কিন্তু দেখো আমাদের ডি নাম্বারটাও কিন্তু ঠিক আছে। হ্যাঁ, পরের অংশ দেখো যে আই হ্যাভ নো আইডিয়া হাউ লং। আবার দেখো এখানে একটা হাউ চলে আসছে। তাহলে হাউ চলে আসছে। তখন সেম স্ট্রাকচার, তারপর একটা সাবজেক্ট লাগবে। দেখো ডি নাম্বার আমাদের সাবজেক্টটা দ্বারা শুরু হয় না, আমাদের হচ্ছে একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। সো এই জন্য আমাদের ডি নাম্বারটা কাটা, এ নাম্বারটা আমাদের অ্যান্সার হয়েছে। ওকে, এখন আসো 24 নাম্বারটা। 24 নাম্বারে দেখো যে খুব ইজি একটা কোশ্চেন যে ইফ ইউ হ্যাপেন টু গ্রিট ইউর ফ্রেন্ড এট 11 PM ইউ শুড সে। অর্থাৎ যদি তুমি রাত 11টার সময় তোমার বন্ধুকে অভিবাদন জানাতে চাও তাহলে তোমাকে কি বলা উচিত? তাহলে তাকে কি বলা উচিত বা কি বলতে হবে? আমরা জানি ভাই রাত্রে যদি কাউকে অভিবাদন জানানোর প্রয়োজন হয় তাহলে আমরা তাদেরকে বলেছি গুড নাইট। গুড নাইট। সো আমাদের এখানে কি হবে? ১ নাম্বারটা অ্যান্সার হবে গুড নাইট। ওকে, সো আমাদের আজকের মডেল টেস্টটা এই পর্যন্তই থাকবে। তোমরা এই মডেল টেস্টগুলো চাচ্ছ কিনা এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর আমাদের একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেটার লিংকটা হচ্ছে কমেন্ট বক্স এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। ওইখান থেকে ক্লিক করে জয়েন করে রাখবে। আর আমাদের কোর্স সংক্রান্ত বিষয়গুলো জানতে এবং এনরোল করতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সটাতে এনরোল করে ফেলবে।
তো ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।